মহাষষ্ঠী বন্ধুরা, আজ মহাষষ্ঠী, তাই ঠাকুরকে প্রথমে মা চান ঠান করিয়ে পুজো টুজো দিয়ে ফল ফল কেটে দিয়েছিল আর স্যান্ডউইচ দিয়েছিল। আমার ছেলে এই ফলটা নিয়ে ঠাকুরের কাছে আছে। আর এটা ষষ্ঠী পুজোর জামা অনেক সুন্দর হয়েছে। এটা কে দিয়েছে? আচ্ছা, আর হারটা কে দিয়েছে? আচ্ছা, অনেক সুন্দর হয়েছে। কটা ড্রেস হয়েছে? বাবা, বিয়ানে। তারপর আমরা চলে গেলাম একটা শ্রাদ্ধ বাড়িতে। তো আমাদের পাড়ায় একজন ফুচকা কাকু ছিল, উনি ফুচকা বিক্রি করতেন, কিন্তু ফুচকাটা মানে পয়সা অনুযায়ী দিতেন না, উনি আমাদের অনেকটাই করেই দিতেন। তো আজকে ওনার মৃত্যু হয়েছে, তো ওনার মৃত্যুতে গভীর শোক সবাইরই। তো দুপুরবেলায় চলে গেছিলাম ওনার শ্রাদ্ধবার্ষিকীতে। এই যে ফুচকা কাকু, তো ভালোই বেশ খাইয়েছিল তার ছেলেরা প্রত্যেকেই এস্টাবলিশড, আর এক একজন এক একটা ইউনিভার্সিটিতে সব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কাজ করে। তো উনি খুবই কষ্ট করে ফুচকা বিক্রি করে বাচ্চাদের পড়িয়েছেন। তো এই যে দেখুন আমাদের ঠাকুর, আজ মহাষষ্ঠী যেহেতু ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে, বেশ আনন্দ, চারিদিকে আলো এসব চলছে। আর আমাদের যেহেতু আমাদের ঠাকুরের এখানে ষষ্ঠী থেকে বিন্দু বরণ থেকে শুরু হয়। তো এখন একটা বেল গাছের কাছে পুজোটা চলছে, এই পুজোটা চলছে একটা বেল গাছের কাছে। বিন্দু বরণ থেকে তারপর ঠাকুরের চক্ষুদান হবে, তারপরে ঠাকুরের পুজো হবে। তো এখানে আমরা রাতটা আজকে এখানেই কাটিয়ে দিলাম, কারণ এখানে রাতটা মানে কিছুটা সময় তো এখানে কাটাতে হলো, কারণ এখানে অঞ্জলি দেওয়া চলছিল, ঠাকুরের পুজো চলছিল। এইভাবেই আজকের দিনটি কাটলো। লাস্টে ফুচকা খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা বাড়ি ফিরলাম। তো এইভাবেই দিনটি কাটলো। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।